হ্যালো বন্ধুরা, যেহেতু আমের সিজন তাই কাঁচা আম থাকতে থাকতেই অনেকগুলো রেসিপি আমরা বানিয়ে নিতে পারি বা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারি। তাই আমরা কাঁচা আমের আমসত্ত্ব বানানোর জন্যে যে পারফেক্ট নিয়ম বা কি লাগবে বা কীভাবেই তৈরি করা হবে এবং সঠিক নিয়মে তৈরি করতে পারলেই 1 বছর ধরে এই কাঁচা আমের আমসত্ত্ব খাওয়া যাবে বা সংরক্ষণ করে রাখা যাবে। চলুন সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, প্রথমেই আমরা এখানেই 1 থেকে 1.5 কিলো মতন আমরা আম নিয়েছি। তো 1 কিলো মতনই আম আমরা নিয়েছি, একটু মোটা সাইজের আমগুলো আমরা নিয়েছি। এবার এই আমগুলো ভালোভাবে আমরা ঠিক এইভাবে খোসাগুলো আলাদা করে নেব বা ছিলে নেব। তারপরে মাঝ বরাবর যে আঁটি আছে সেটা আমরা বাদ দিয়ে নেব। ঠিক এরকম গোলাকারভাবে আমরা কেটে নেব আর সঙ্গে সঙ্গে আমরা পানিতে দিয়ে নেব, যাতে কোনো রকমভাবে আমগুলো কালো না হয়ে যায়। তারপরে আমরা ছেঁকে তুলে নেব। পাশাপাশি কড়াইতে আমরা পানি দিয়ে নিয়েছি। তারপর আমরা যে আমগুলো কেটেছি সেই আমগুলো এবার কড়াইয়ের মধ্যে দিয়ে নেব এবং হালকা আঁচে এটা আমরা মিনিমাম 10 থেকে 15 মিনিট ঠিক এইভাবে বয়েল করে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে প্রতিটা আম আমাদের বা এই পিচগুলো ভালোভাবে আমাদের সেদ্ধ হয়ে এসছে। এবার ঠিক এইভাবে একটা গ্লাসের সাহায্যে বা যে কোনো জিনিসের সাহায্যে বা পাত্রের সাহায্যে ঠিক এইভাবে আমরা উপর থেকে চাপ দিলেই পুরোপুরিভাবে গলে যাবে। তো সো গাইস, দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে আমগুলো ভালোভাবে চাপ দিয়ে আমরা গলিয়ে নেব। এটা কমপ্লিট হয়ে এসছে। তো এবার আমরা কি করব, এটা একটু ঠান্ডা হয়ে আসলে এটা সুন্দরভাবে আমরা ছেঁকে নেব। পাশাপাশি আমরা এখানটায় চিনি দিয়ে নিয়েছি। এখানে 250 থেকে 300 গ্রাম মতন আমরা চিনি ব্যবহার করেছি। আর যে ছাঁকনার সাহায্যে যে আমের যে আমরা মিশ্রণটি পেয়েছি সেটা এবার এর মধ্যে দিয়ে ভালোভাবে চিনির সঙ্গে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো বন্ধুরা, যেহেতু কাঁচা আমের একটু দেখতে ততটা ভালো লাগবে না, সেজন্য একটু কালারটা লাল করার জন্য আমরা চিনি কিছু পুড়িয়ে নেব। এখানটায় আমরা মিনিমাম 40 থেকে 50 গ্রাম মতন চিনি আমরা ঠিক এভাবে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে চিনি গলিয়ে নিয়েছি। আর চিনিটা গলিয়ে নিয়ে আসলে ঠিক একটি লাল কালার হয়ে আসবে বা সুন্দর একটি কালার আসবে। এই কালারটা দিলে একটু দেখতে ভালো লাগবে এবং খেতেও একটু টেস্টফুল হবে। তার জন্য আমরা আমসত্ত্বর জন্য এই কালারটা আমরা ব্যবহার করব। তো বন্ধুরা, আরও অনেক কিছু লাগবে যেগুলো আপনাদের পরপর আমরা দেখাতে চলেছি, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এবার ঠিক এরকম কালার হয়ে আসলে যে আমের যে আমরা মিশ্রণ পেয়েছি সেটা এবার আমরা ঢেলে দিয়ে ঠিক মিনিমাম 2 থেকে 3 মিনিটের জন্য জাল দিয়ে নেব। তো বন্ধুরা, এটা আমাদের কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা নামিয়ে নেব। এরকম পর্যায়ে আসলে নামিয়ে নিতে হবে এবং আমরা থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে এখানটায় ঘি বা সাদা তেল আমরা ব্যবহার করে নিয়েছি থালার নিচে। ঠিক এইভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। যেহেতু আমরা 1 কিলো আমের এখানটায় করেছি, সেখানটায় আমাদের 2 থেকে 3টা আমসত্ত্ব হবে। এবার থালায় ঠিক এভাবে আমরা ঢেলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে একেবারে। ঠিক এইভাবে আপনারা তৈরি করে নেবেন। তারপরে থালার মধ্যে দিয়ে এইভাবে পুরোপুরি থালাটার মধ্যে লাগিয়ে নেবেন। আশা করি কোনো রকমভাবে বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে ভুলবেন না। এবার এটা কি করব, আমরা একটা রোদ আমরা দিয়ে নিয়েছি। তারপর আমরা এটাকে আমরা তুলে নেব। মিনিমাম 8 থেকে 10 ঘন্টার জন্য আমরা এটা রোদে দিলে সব থেকে বেটার হবে। আর এটা পুরোপুরিভাবে শুকিয়ে আসলে ঠিক এইভাবে থালা থেকে উঠে আসবে। তো সো গাইস, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। এবার আমরা আমাদের মতন সাইজ করে আমরা এটাকে পিসভাবে আমরা কেটে নিচ্ছি। আপনারা যেরকম মন বা যেভাবে পারবেন এটাকে কেটে নেবেন। যেহেতু আমসত্ত্ব তাই আমরা লম্বা এটা সাইজে কেটে নিয়েছি। এবার আমরা এটাকে ঠিক এভাবে তুলে নেব। এবার একটা বয়মের সাহায্যে আপনারা রেখে দেবেন। এটা সারা বছরের জন্য এটা খাওয়া যাবে বা ব্যবহার করা যাবে। তো আমসত্ত্ব এটা পুরোপুরিভাবে রেডি হয়ে এসছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে এসছে। তো বন্ধুরা, ঠিক এভাবে আপনারা বাড়িতে তৈরি করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।